আমার আজকের নিবেদন মৈনাক সেনগুপ্তের লেখা একটি গল্প, বেঁচে থাকার ঘ্রাণ। এটি একটি মেয়ের গল্প। চা রেখে এলাম, এবার ঘুম থেকে ওঠো তো। বাপরে বাপ, কি ঘুমোতেই যে পারে মানুষটা। কতবার ডেকে এলাম, ওঠার নাম নেই। চা ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু আর করে দিতে পারবো না, এই আগে থেকে বলে রাখলাম। এই রে, চায়ে আজ না চিনি দিয়ে ফেলেছি, প্লিজ খেয়ে নাও। আসলে না একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। আরে বাবা, তোমার তো আর সুগার টুগার নেই। শুধু শুধু আগে থেকে সাবধান হওয়া, তাতে কি সবসময় বিপদ এড়ানো যায় বলো? খেয়ে নাও দেখি, লক্ষ্মী সোনার মতো মুখ করে। হঠাৎ সামনে পড়ে থাকা সদ্য দেওয়া খবরের কাগজটার দিকে চোখ পড়ে। যা, চায়ের সঙ্গে তো বাবুর আবার খবরের কাগজও লাগে। দুটো একসঙ্গে না হলে নাকি চা আর খবর কোনোটাই তার হজম হয় না। তপা কাগজটা তুলে চেয়ারে এসে বসে, কাগজে চোখ বোলাতে থাকে। একটু পরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এই শোনো, আজ কাগজ পড়ে কাজ নেই। রোজ রোজ এক খবর, এক মৃত্যু, মৃত্যু আর মৃত্যু। কোথাও যেন কেউ বেঁচে থাকছে না, কাউকে বাঁচাচ্ছে না বা বাঁচিয়েও রাখছে না। দুটো ভালো খবর দিতে তোদের কিসের অসুবিধা হয় বুঝি না বাপু। এমন সময় দরজায় বেল বাজে। ঝিমলি বলে সে দরজা খুলতে এগিয়ে যায়। কিছু একটা ভেবে ম্যাজিক আইডিয়ে তাকায়। দরজা থেকে ছিটকে পিছিয়ে আসে। মিতা, তোমাকে তো কাল সকালেই বলেছি এখন কাজ করতে আসার দরকার নেই। যখন দরকার হবে আমি তোমায় ফোন করে ডেকে নেব। সব দিক সামলাচ্ছি, আর এইটুকু সামলাতে পারবো না? যাক বাবা, বাচ্চা গেছে জ্বালাতন। কিছুতেই দুজনকে একলা থাকতে দেবে না। হ্যাঁ গা, চাটা খেয়েছো? পরের কাপ দিতে কিন্তু আমার দেরি হবে, হাতে এখন অনেক কাজ। ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা। জানলা দিয়ে বাইরে উঁকি দেয় তপা। না, আজ আর কাপড় কাচা যাবে না, খুব মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে মনে হচ্ছে। হ্যাঁ গো, খিচুড়ি খাবে? সঙ্গে ইলিশ মাছ ভাজা? আমি বাজারে গিয়ে ইলিশ নিয়ে আসছি, তুমি রেস্ট নাও। তাড়াতাড়ি গিয়ে চটি পরে। বেরোতে যায়, আবার চটি খুলে রেখে বলে, থাক, গিয়ে কাজ নেই। এর মধ্যে যদি আবার... এই শুনছো, বলছি কি, বাড়িতে ডিম আছে, আজ ডিম ভাজা দিয়ে খেয়ে নাও, আর পাঁপড়। আমি একাই পারবো, বাইরে গিয়ে তো আর কিছু করতে পারি না। অন্য সময় তুমি বাড়িতে থাকলে হেল্প তো করো। এখন রেস্ট নাও, পরশুদিন যা ধকল গেল। এমন সময় মোবাইল বেজে ওঠে। তপা ফোনটা দেখে নেয়, অচেনা নম্বর। নিশ্চয়ই ঝিমলি ফোন করেছে। দেখেছো, ঝিমলি ফোন করেছে তোমার খবর নেওয়ার জন্য। আমি জানতাম ও ফোন করবে। ফোনটা ধরে, হ্যালো, আমি তপা বলছি। হ্যাঁ, শুভময় ঘোষের স্ত্রী। ওনাকে তো দেওয়া যাবে না। আপনি কে বলছেন? ও, মিডিয়া থেকে? আমরা ছাপোষা লোক, মিডিয়ার সঙ্গে আমাদের কি দরকার? না, এখানে কোথাও কোনো গন্ডগোল হয়নি। আপনাকে কেউ ফোন করে খবর দিয়েছে? কি নাম তার? ও, নাম বলেনি? তাহলে আর কি, চিলের পেছনে দৌড়ন। এই বলে তপা ফোনটা কেটে দেয়। অদ্ভুত, সাত সকাল থেকেই বিরক্ত করা শুরু করে দিল। তাও যদি একটা ভালো খবর ছাপতিস তো বুঝতাম। উনি চাইলেই শুভময় ঘোষকে দিতে হবে। আরে, লোকটা জেগে আছে না ঘুমোচ্ছে, শরীর ভালো না খারাপ, ওসব ভাবার দরকার নেই। ঘটনা ঘটার দুদিন বাদে ওনারা খবর করবেন। পারলে খবর তৈরি হওয়াটা আটকা, তোদের মরদ বুঝি। দাঁড়াও দাঁড়াও, তোমাকে দ্বিতীয় কাপ চাটা করে দিচ্ছি। দেখছো তো সকাল থেকে কত কি চলছে। তুমি বরং একটু গান শোনো, আমি একটু জিরিয়ে নি, তারপর দিচ্ছি।
তুমি বাড়ি থাকলে আমি গান গাই ঠিকই, তবে আজ তো ঠিক অন্য দিনগুলোর মতো নয়। গান ধরে তপা। জীবন মরণের সীমানা ছাড়ায়ে। ঠিক সেই সময় আবার মোবাইল বেজে ওঠে। এবার ফোনটা বন্ধই করে দেব। ফোন অফ করতে গিয়ে তার মনে হয় যদি ঝিমলির ফোন হয়। তখন সে ফোনটা ধরে। কে বলছেন? কুসুমনগর থানার ওসি? থানা থেকে আমাদের হঠাৎ ফোন করা হচ্ছে কেন? আমরা তো কোনো কমপ্লেন করিনি। আমাদের বাড়িতে চুরি, ডাকাতি, রাহাজানি কিছুই হয়নি। কি কি বলছেন? আশেপাশের বাড়ি থেকে ফোন করে আপনাদের জানিয়েছে আমাদের বাড়ি থেকে পচা গন্ধ বেরোচ্ছে। ওরা বোধহয় মিউনিসিপ্যালিটিতে ফোন করতে গিয়ে আপনাদের করে ফেলেছে। পরে কেউ ফোন করলে মিউনিসিপ্যালিটির নাম্বারটা দিয়ে দেবেন, বুঝেছেন? আরে দূর মশাই, পচা গন্ধ কোথায় নেই বলুন তো? ব্লিচিং ছড়ান, ব্লিচিং। আমাদের এক প্রতিবেশী জানিয়েছে যে পরশুদিন আমাদের ফ্ল্যাটের সামনে গন্ডগোল হচ্ছিল। কে জানিয়েছে একটু বলবেন? যখন 3টে ছেলে শুভকে রাস্তায় ফেলে কুকুরের মতো মারছিল, তখন আমি যে ভদ্রলোক, সরি, যে লোকটার পায়ে ধরে কাকুতি মিনতি করেছিলাম, আমাদের দোতলার সেই সেই মিস্টার কর, নাকি শুভকে যখন ওরা রাস্তায় ফেলে দিয়ে চলে গেল, আমি ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পাগলের মতো চিৎকার করছিলাম, তখন যে জানলাটা বন্ধ হয়ে গেল, সেই ফ্ল্যাটের লোকটা। তারপর তারপর আমি বাধ্য হয়ে ওকে একা টানতে টানতে নিজের ফ্ল্যাটে ঢোকালাম। কি করব বলুন? রাস্তায় তো আর ফেলে রাখতে পারি না। আপনাদের ফোন করেছিলাম তো। একজন ফোন ধরে জড়ানো গলায় বলল থানার সবাই নাকি ভিআইপি ডিউটিতে রয়েছে, পরে ফোন করতে। অ্যাম্বুলেন্স? হ্যাঁ, করেছিলাম তো। রিং হয়ে গেল। হাসপাতালেও নিয়ে যেতে পারলাম না। একদম একদম বাজে কথা বলবেন না। ও কেন মরতে যাবে? দিব্যি বহাল তবিয়তে নিজের বিছানায় শুয়ে রয়েছে, একটু রেস্ট নিচ্ছে। আচ্ছা, আজকের দিনে কটা মানুষ অন্যের বিপদে এমনি করে ঝাঁপিয়ে পড়ে বলুন তো? ও মরে গেলে তো প্রতিবাদটাই মরে যাবে, আর কেউ কোনোদিনও সাহস করে অন্যের জন্য বুক পেতে দেবে না। সবাই পাশ কাটিয়ে চলে যাবে, সবাই। একটা দুটো ব্যতিক্রমকে তো বেঁচে থাকতে দিন। দিনে দুপুরে ওই ছেলেগুলো ঝিমলি সেনেদের হাত ধরে টানাটানি করবে, কেউ ফিরেও তাকাবে না। একটা একটা মজার কথা জানেন স্যার, যার জন্য শুভ আমার কথা না ভেবেও ওই মস্তানগুলোর মাঝখানে গিয়ে দাঁড়ালো? আমাদের সামনের সেই ফ্ল্যাটের ঝিমলি সেন একবারও শুভর খোঁজ নিল না। কি বলছেন স্যার? ঝিমলি এখন আপনাদের সামনে দাঁড়িয়ে ওই ওইগুলোর নামে এফআইআর করতে এসেছে? আমাদের কয়েকজন প্রতিবেশীও এখন থানায় ঝিমলির হয়ে সাক্ষী দেবে বলেছে। তাহলে তাহলে আমি বলেছিলাম না স্যার, শুভময় মারা যায়নি। দেখুন স্যার, দেখুন, আপনাদের সামনেই আমার শুভময় বেঁচে আছে। পচা গন্ধটা অন্য কোথাও থেকে বেরোচ্ছে। আমার শুভময় মরতে পারে না স্যার, পারে না, মরতে পারে না। আমার আজকের নিবেদন যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের একটি অমূল্য ভালোবাসা রেখে যেও আমার এই নিবেদনটির পাশে। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এক রাশ ভালোবাসা।